পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে 61 পৃষ্ঠায় একটি গাণিতিক সমস্যা রয়েছে। এই গাণিতিক সমস্যাটা আজকে আমরা সমাধান করব। অঙ্কটি হচ্ছে, একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? দেখো, আমি একটা চিত্র আঁকিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। মাটিতে কত অংশ আছে প্রশ্নে? 6 ভাগের 1। দেখো, 6 ভাগের 1 অংশ। আর পানিতে আছে 2 ভাগের 1 অংশ। পানিতে 2 ভাগের 1 অংশ। আর অবশিষ্ট অংশে পানি উপরে আছে। অবশিষ্ট অংশ কত আছে? দেখো, 2 মিটার পানির উপরে আছে। এখন লাঠির কত মিটার পানিতে আছে এটা আমাদের বের করতে হবে। চিত্রটা আশা করি বুঝতে পেরেছো। আমরা সমাধানে চলে যাই। এখন দেখো, পানি আর মাটি দুইটাই হচ্ছে ভিতরের অংশ। তাহলে আমরা প্রথম কি করব? এই দুটা যোগ করব। লিখব সমাধানে, মাটিতে পানিতে আছে লাঠির, মাটিতে কত? 6 ভাগের 1 অংশ যোগ পানিতে 2 ভাগের 1 অংশ সমান সমান দিয়ে আমরা 6 আর 2 এর লসাগু কত হয় লসাগু করতে হবে। 6 আর 2 এর লসাগু 6 হয়। দেখো, 6 আর 6 মিলে গেল, উপরে 1 বসে গেল, যোগ এবার 6 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 3 দুগুণে 6 আর 3 একে 3, এখানে 3 বসে গেল, সমান দেখো 6 নিচে বসে গেল, আর 1 আর 3 যোগ করলে কত হয়? 4। এটা যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আমরা পেয়েছি 3 ভাগের 2 অংশ। মাটি তো পানিতে আসে লাঠির কত? 3 ভাগের 2 অংশ। তাহলে আমরা এখানে লিখে নিলাম, এই টোটালি দুইটা আমরা লসাগু করে পেয়েছি 3 ভাগের 2 অংশ টোটালি। এখন আমরা ধরি লাঠিটি মোট 1 অংশ। এই যে লাঠি, এই লাঠিটা টোটালি আমরা 1 অংশ ধরে নিলাম। অতএব পানির উপরে আছে, পানির উপরে লাঠিটা টোটালি আমরা 1 অংশ বিয়োগ, আর এখানে পেয়েছি দেখো, এখানে কি মাটি তো পানিতে আছে, কত অংশ পেয়েছি? টোটাল 3 ভাগে 2। দেখো, এই দুইটা আমরা লসাগু করে পেয়েছি 3 ভাগে 2। তাহলে 3 ভাগে 2 এর সাথে টোটালি 1 যে অংশ আমরা ধরেছি, এটা কি করব? বিয়োগ করব। তো সমান 1 বিয়োগ 3 ভাগে 2 অংশ সমান, আমরা এটা লসাগু করেছি, লসাগু 3 হয়। তাহলে 3 একে 3 বিয়োগ 3 আর 3 মিলে গেল 2, এখানে 2 বসে গেল অংশ, সমান 3 নিচে বসে গেল। 3-এর ভিতরে, 3-এর মধ্যে যদি 2 বাদ দাও কত থাকে? 1 থাকে। 3 ভাগের 1 অংশ। তাহলে আমরা পানির উপরে আছে 3 ভাগের 1 অংশ পেয়েছি। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার। এখন আমাদের এটা করতে হবে। আমরা উপরের অংশ পেয়েছি 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য কত? প্রশ্নে আছে 2 মিটার। অতএব 1 অংশের দৈর্ঘ্য, 1 অংশ মানে কম মানে এখানে ভাগ হবে, 2 ভাগ 3 ভাগের 1 মিটার। অতএব এখানে কি বলছে? লাঠির কত মিটার পানিতে আছে? কত মিটার পানিতে আছে? দেখো চিত্রে 2 ভাগের 1 অংশ লাঠির পানিতে আছে। আমরা তাহলে এটা লিখব, অতএব 2 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 ভাগ 3 ভাগের 1 গুণ 2 ভাগের 1 সমান 2, এখানে ভাগ আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে 3 উপরে দিব আর 1 নিচে নামিয়ে আনবো, গুণ 2 ভাগের 1 সমান 2 আর 2 মিলে গেল, আমরা কেটে দিলাম, শুধু 3 থাকে, সমান 3 মিটার। অতএব লাঠির 3 মিটার পানিতে আছে, আমরা উত্তর পেয়ে গেলাম 3 মিটার। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? এইভাবে সহজ নিয়মে অঙ্ক বুঝতে হলে তোমরা আমার স্মার্ট পাঠশালায়, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা তোমাদের অঙ্কের কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করতে পারো বা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমি তোমাদের সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।